একটা চমৎকার ঘটনার কথা বলি। প্রায় 250 বছর বা 300 বছর আগের ঘটনা। কর্ণাটকের দক্ষিণাঞ্চলে একজন ভক্ত ছিলেন। তার মায়ের অনেক বয়স হচ্ছিল। তিনি কাশীতে গিয়ে বিশ্বনাথের কোলে মানে শিবের কাছে প্রাণ ত্যাগ করতে চেয়েছিলেন। উনি জীবনে কখনো কিচ্ছু চাননি, শুধু এইটুকুই ছেলের কাছে তিনি অনুরোধ করলেন যে বাবা আমায় কাশী নিয়ে চল, বুড়ি হয়ে যাচ্ছি, মরলে আমি ওখানেই মরতে চাই। তাই লোকটি তার বৃদ্ধা মাকে নিয়ে হাঁটা শুরু করলেন। তো তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন দক্ষিণ কর্ণাটক থেকে কাশী পর্যন্ত। পথটা অনেকটাই। তারা হাঁটতে লাগলেন। অনেক বয়স হওয়ায় মা অসুস্থ হয়ে পড়লেন। তাই ছেলে মাকে কাঁধে তুলে নিলেন। তো ছেলে একদম ক্লান্ত হয়ে পড়ছিল, আর নিজেকে চালিয়ে নিয়ে যেতে একমাত্র সম্বল হিসেবে সে জপ করে চলল, শিবা শিবা। মনে মনে বলছিল, প্রার্থনা করি আমাকে এই কাজে ব্যর্থ হতে দিও না। আমার মায়ের এটা একমাত্র ইচ্ছে, আমাকে এটা পূরণ করতে দাও। আমি ওনাকে কাশী নিয়ে যেতে চাই। আমরা শুধু আপনার জন্যই আসছি, প্রভু আমায় শক্তি দাও। তারপর হাঁটতে হাঁটতে একটা ঘণ্টার শব্দ শুনতে পেলেন। তিনি একটা গরুর গাড়ির শব্দ আর ঘণ্টার আওয়াজ শুনতে পেলেন। তারপর কুয়াশার মধ্যে দিয়ে দেখতে পেলেন শুধু একটা বলদ দিয়ে টানা গরুর গাড়ি আসছে, যা খুবই অদ্ভুত ব্যাপার। কারণ কর্ণাটকে শুধু একটা বলদ দিয়ে টানা গাড়ি দেখা গেলেও তা শুধু স্থানীয়রাই ব্যবহার করেন। লম্বা দূরত্বের ভ্রমণের সময় দুটো বলদ নেওয়া হয়, কিন্তু শুধু একটাই বলদ, তাও জঙ্গলে। সত্যি অদ্ভুত। কিন্তু যখন আপনি ভীষণ ক্লান্ত তখন এইসব খুঁটিনাটি নিয়ে অত মাথা ঘামানো সম্ভব নয়। তারপর গাড়িটা এলো আর লোকটি চালককে অনুরোধ করল। তিনি চালকের মুখ দেখতে পাচ্ছিলেন না, কুয়াশা ছিল, আর চালক চাদরে ঢাকা ছিল। তো ছেলে তাকে অনুরোধ করে বলল, দয়া করুন, আমার মা অসুস্থ, আমরা যদি আপনার গাড়িতে চড়তে পারি, গাড়িটা তো দেখছি খালি। লোকটি বললেন ঠিক আছে। তাই তারা দুজনেই উঠে পড়লেন আর গাড়িটা চলতে লাগল। জঙ্গলের রাস্তায় কিছুক্ষণ পর ছেলে লক্ষ্য করল যাত্রাটা অস্বাভাবিক রকম সুন্দর। যেমন খারাপ রাস্তায় হওয়া উচিত তেমন ঝাঁকুনি নেই। তারপর তিনি দেখলেন গাড়ির চাকাগুলো ঘুরছে না, স্থির হয়ে আছে, অথচ গাড়ি চলছে। তারপর তিনি বলদটার দিকে তাকালেন। বলদটা বসে আছে, কিন্তু তবুও গাড়ি চলছে। তারপর তিনি চালকের দিকে তাকালেন। শুধু চাদরটাই দেখা যাচ্ছিল, কোনো মানুষ ছিল না। উনি নিজের মায়ের দিকে তাকালেন। মা বললেন, ওরে বোকা, আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি, আর কোথাও যাওয়ার দরকার নেই, এটাই সেই জায়গা, আমি যাই এবার। তারপর মা সেখানেই দেহত্যাগ করলেন, আর সেই বলদ, গাড়ি আর চালক অদৃশ্য হয়ে গেল, আর ছেলে ফিরে এলো। লোকজন ভাবল ও নিশ্চয়ই ওর মাকে কোথাও ফেলে চলে এসেছে, মাকে কাশী নিয়ে যায়নি, না হলে এত তাড়াতাড়ি ফিরল কি করে। তারা জিজ্ঞেস করলেন, তোর মাকে তুই কোথায় ফেলে এসেছিস? তিনি বললেন, না না, আমাদের যেতেই হয়নি, শিব নিজেই আমাদের জন্য এলেন। সবাই বলল, যত সব বাজে কথা। ছেলে বলল, সে তোমরা যা খুশি ভাবো, তিনি সত্যিই আমাদের জন্য এসেছিলেন, আর এটাই সত্যি। আমার জীবন সার্থক, আমি সেটা নিজের অন্তরে জানি। আপনারা যদি না জানেন সেটা আপনাদের ব্যাপার। তারপর তারা জিজ্ঞেস করল, বেশ, প্রমাণ হিসেবে কিছু অন্তত দেখা, কোনোভাবে আমাদের দেখা যে তুই সত্যি শিবকে দেখেছিস, যে উনি তোদের জন্য এসেছিলেন। ছেলে বলল, আমি জানি না, কারণ আমি তাকে দেখিনি। আমি শুধু একটা চাদর দেখেছি, আর কোনো মুখ ছিল না, কিছুই ছিল না, শূন্য, ফাঁকা। ও বলল, শিব ঠিক এইভাবেই বসেছিল, আরও যেই ওইভাবে বসাটা দেখাতে গেল, অমনি হঠাৎই সবাই দেখল যে ওর শুধু কাপড়টাই দেখা যাচ্ছে, তিনি সেখানে শূন্য। দক্ষিণ ভারতে তিনি একজন মহান ঋষি হয়ে উঠেছিলেন। পরবর্তীকালে তিনি যখন ভ্রমণে বা কোথাও যাত্রায় যেতেন, যেখানেই যেতেন মানুষ তাকে একজন শূন্য মুখের মানুষ বা নির্মুখ হিসেবেই চিনতেন।
ভক্তির মূল অর্থ হল আপনি নিজেকে বিলীন করার একটা পথ খুঁজে পেয়েছেন। সে আপনি কোনো দেবতাকেই বাছুন, বা কোনো পুরুষ বা নারী বা কোনো শিশু, বা জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্যকেও বাঁচতে পারেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কেউই কখনো জীবনে কোনো উল্লেখযোগ্য কিছু অর্জন করেনি কিছুর প্রতি ভক্তিপ্রাণ না থেকে। সেটা শিল্পই হোক, খেলাধুলোই হোক, বা সঙ্গীত, রাজনীতি, আধ্যাত্মিকতা, যাই হোক, যতক্ষণ না সেটার প্রতি নিজেকে সঁপে দিচ্ছেন ততক্ষণ কোনো উল্লেখযোগ্য কিছু ঘটে না। কারণ ভক্তির অনুভূতি ছাড়া আপনি নিজের সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করবেন না। কি বা কাকে ভক্তি করছেন সেটা অপ্রাসঙ্গিক। ভক্তির লক্ষ্যবস্তু যাই হোক, আপনাকে যা রূপান্তরিত করে তা শুধু আপনার ভক্তির গুণমান। ভক্তি ছাড়া সত্যিকারের কোনো রূপান্তর সম্ভব নয়। ভক্তি ছাড়া একজন মানুষের পুরোপুরি ক্ষমতায়ন হবে না। ভক্তি এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের অনুভব করা দরকার, আর তাদের অবশ্যই বুঝতে হবে এটা কোনো রিলিজিয়াস প্রসেস নয়। ভক্তি এমন এক প্রেমের সম্পর্ক যেখানে আপনার কোনো চয়েস নেই। প্রেমের সম্পর্ক মানে আপনার কাছে খুব একটা চয়েস নেই, কিন্তু একটা সময় পর আপনি তবুও এর থেকে মুক্ত হতে পারেন। কিন্তু ভক্তি হলো এমন প্রেমের সম্পর্ক যেখানে আপনার কোনো চয়েস নেই, আর কখনোই এর থেকে মুক্ত হতে পারবেন না। আপনি তার মধ্যেই মিশে যান, তার মধ্যেই শূন্য হয়ে যান, আর যেহেতু শূন্য হয়ে যান তাই সবকিছুও হয়ে যান।